এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযি বিতালা ইব্রাহিমা বিরব্বিহি কালিমাত, তার রব তাকে কিছু কালিমা দিয়ে, এই কালিমার ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে কিছু আসছে, যে বুখারীর কিছু বর্ণনায় আসছে যে প্রায় 10 থেকে 11টি সুন্নাহ যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উপহার দিয়েছিলেন এবং করতে বলেছিলেন, সেই সুন্নাহগুলি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য গ্রহণ করেছেন। সব নবীদের কিন্তু আমল আল্লাহ নবী গ্রহণ করেন নাই, কিন্তু আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহগুলি ছিল ম্যাক্সিমাম সুন্নাহ ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত, এবং সেটা আমরা খুব জাতীয়ভাবে পালন করি, জাতীয়ভাবে মানে মুসলিম জাতি একদম আন্তর্জাতিকভাবে উম্মাহ পালন করে, সেটা আমি বলবো ধীরে ধীরে। দেখেন একজন ব্যক্তি হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে কতটুকু ফলো করে। এই যে আল্লাহ তাআলা বলছেন আপনাকে পৃথিবীর মানুষের জন্য ইমাম বানাবো, মানে ইমাম মানে কি, যাকে অনুসরণ করা যায়, এমন অনুসরণীয় ব্যক্তি বানাবো। আমরা কিন্তু সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে ফলো করছি। আল্লাহ তাআলা বলছেন যে আপনি এক কাজ করেন, আপনি নিজেকে পবিত্র করেন। নিজেকে পবিত্র করব কিভাবে, আমি তো জানি না কিভাবে নিজেকে পবিত্র রাখতে হয়। তখন বললেন আপনি কাজ করেন, প্রথমে মাথা থেকে ধরলেন যে চুলগুলি সুন্দর করে আশ্রান, বাউল হওয়া যাবে না, ওই যে জট লাগিয়ে রাখা যাবে না, আপনি সুন্দর করে তেল ইউজ করেন এবং সুন্দর আশ্রিয়ে পরিপাটি করেন, গেল 1 নম্বর। 2 নম্বর বললেন আপনার মোষগুলি খাটো করতে হবে। হ্যাঁ, মোষ খাটো করলেন, সুবহানাল্লাহ, কারণ মোষের মধ্যে যে লম্বা থাকে তাহলে খাদ্যর কণিকা মোষের মধ্যে আটকে থাকবে, বৃষ্টি দেখা যায় এবং জীবাণু, সেখানে পবিত্র করলেন। তারপরে বললেন আপনি কুলি করেন, তাহলে কুলি মানে আপনি কন্টিনিউ কুলি করবেন। তারপর বললেন আপনি নাকের মধ্যে পানি দিবেন। হ্যাঁ, তাহলে কয়টা হলো, মাথার চুল আশ্রানো, মোষ খাটো করা, নাকে পানি দেওয়া, কুলি করা, এই গলার উপর থেকে 4টা হয়ে গেল। আরেকটা বললেন আপনি মিসওয়াক করবেন, এই 5টা হয়ে গেল। এই 5টা সুন্নাহ কিন্তু আমরা উযুতে আমরা আমল করি, ওযুর মধ্যে মাথা মাসাই করি। তারপরে আমরা মুছ খাটো রাখি, যারা মুসলিম হিসেবে ইসলাম ধর্মকে ফলো করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নির্দেশ দিয়েছেন, তোমরা দাড়ি ছেড়ে দাও, মুছকে খাটো করো, ছোট করো। এর মধ্যে মিসওয়াকের কত গুরুত্ব আল্লাহ নবী দিয়েছেন, যে আমার উম্মতের জন্য কষ্ট না হতো তাহলে প্রতি ওয়াক্তে আমি মিসওয়াক করা আমার উম্মতের জন্য বাধ্যতামূলক করে দিতাম। যদি কষ্ট হওয়ার কারণে আমি এটা দেইনি তাহলে কতটুকু, কারণ প্রত্যেকটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, সূরা ফাতিহা যখন পড়বে আল্লাহর সাথে কথা হবে, কারণ মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয় তখন ফেরেশতারা কষ্ট পাবে, আল্লাহ তাআলা তাদের মনোযোগ নষ্ট হবে। এই জন্য কত সায়েন্টিফিক একজন মানুষকে পবিত্র রাখার জন্য অন্তত মাথা থেকে, কারণ এখানে আপনার দামি দামি অঙ্গগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিয়েছেন। আজকে হাদি গুলি লেগেছে কোথায়, মাথায়, একদিক থেকে লেগেছে অন্যদিকে বের হয়ে গেছে, মানে মূল পয়েন্ট এগুলি, মানে শত্রু টার্গেট করেছে যে বুকের চাইতে এখানে বেশি, যদি বেঁচেও থাকে তাহলে ব্রেন নষ্ট হয়ে যাবে। কত প্রশিক্ষিত, স্বাভাবিক সম্ভাবনা নেই। তো দেখেন, যদিও তাকে আজকে জেনেছি সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ তাআলা ওকে সুস্থতা দান করুন। নামটাও সুন্দর, শরীফ উসমান বিন হাদি, কত সুন্দর নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সব মানুষের মধ্যে এত ন্যায়পরায়ণ মানুষ কিন্তু সবসময় আসে না, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। মাঝখানে বলে নিলাম। এরপরে আসেন, দেখেন এই টোটাল মাথাটা, এখানে চোখ সবচেয়ে দামি অঙ্গ, কান সবচেয়ে দামি অঙ্গ, জিহ্বা, পঞ্চমেন্দ্রিয়র এই 3টাই এখানে। হ্যাঁ, আপনি কানে শুনবেন, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং আস্বাদন, হ্যাঁ, এবং বলতে এবং কণ্ঠ দিয়ে আপনি কথা বলবেন। এই যে সবগুলি দামি জিনিস, এবং ব্রেন যেটা দিয়ে মানুষ চিন্তা করে, গবেষণা করে, কথা বলে। আমি এখন কথা বলছি, ব্রেনে আমাকে কাজ করছে, আমার ব্রেনের একটা তার যদি ছেড়ে যায় আমি পাগল হয়ে গেলাম। হ্যাঁ, তাহলে দেখেন এই গুরুত্বপূর্ণ জিনিসটাকে সেভ করার জন্য ইসলাম কত পরিপাটি করে রাখার জন্য নির্দেশনা দিয়েছে। এরপরে আসেন আপনার পুরো বডিটা কিভাবে পবিত্র রাখবেন। আপনাকে বলা হয়েছে বগলের পশমগুলি উপরে ফেলতে, যেখানে যেন ময়লা জমে না থাকে, বিশ্রী না হয়, ঘামের দুর্গন্ধ না হয়। তারপরে বলেছেন যে আপনার হাতের নখগুলি কেটে ফেলতে, ছোট করতে। তারপরে বলেছেন যে আপনি নাভির নিচের অংশ পরিষ্কার করে রাখুন। তারপরে বলেছেন যে আপনি গোসল করুন, গোসল করে পবিত্র হন। হ্যাঁ, এভাবে করে শুধু এই 4টা না, যে দেখেন বগলের পশম, নাভির নিচের পশম 2টা, তারপর নখ কাটা 3টা, হ্যাঁ, তারপরে গোসল করা 4টা। এরপরে আরেকটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তখন প্রাপ্তবয়স্ক,
তখন ওনাকে বললেন আপনি খাতনা করুন। সুবহানাল্লাহ। খাতনা কিভাবে করব? অর্থাৎ আপনার পুরুষ অঙ্গর অতিরিক্ত গোস্তটুকু চামড়াটুকু কেটে ফেলুন, কারণ এর মধ্যে জীবাণু থাকবে। আপনি প্রস্রাব করবেন, প্রস্রাবের কিছু ফুটা ওখানে জমা থাকবে, সেখান থেকে জীবাণু হবে, আপনি অপবিত্র হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অমুসলিমও এটা করে, অনেক অমুসলিমও করে। মুসলিমরা তো করেই, যেটা আমরা মুসলমানই নাম দিয়েছি, যদিও এটাকে নাম বলা হয় সুন্নতে খাতনা, যে খাতনা করেছেন। তখন উনি এমন আনুগত্য করলেন যে তখন তো কেউ ওনাকে হেল্প করবে এই ব্যাপারে, সেটা একা একাই পূর্ণ বয়স্ক এবং লজ্জারও বিষয় আছে। তখন আল্লাহর এই হুকুম মানার জন্য নিজেই ছুরি হাতে নিলেন, নিজেটা নিজেকে কেটে ফেললেন। সুবহানাল্লাহ। এইভাবে আসলামতু লিরাব্বিল আলামিন আত্মসমর্পণ করেছেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহগুলি আমাদের জন্য, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত উম্মাহ আসবে সকলের জন্য, আপনি একজন মুসলিমকে দেখলেই বুঝতে পারবেন সেটা নবীর উম্মাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহগুলি পালন করে। সে মিসওয়াক করে, সে নাকে পানি দেয়, সে কুলি করে, সে মাথা আশ্রয় রাখে, হ্যাঁ গুপ ছোট। আপনি একজন মুসলিমকে দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা মুসলিম এবং তার কালচারগুলি এরকম।